আচ্ছা, নেক্সট আমরা হচ্ছে প্রুফ করব α1 x(1 1) প্লাস α2 x(2 1) ইজ ইকুয়াল 0। এই আমার এই কন্ডিশনটা হচ্ছে আমি প্রুফ করব। তো সেটার জন্য হচ্ছে আমাদেরকে শুরু করতে হবে এক্সপেন্ডিচার ফাংশন থেকে, সেটাকে মিনিমাইজ করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এক্সপেন্ডিচার ফাংশন আমরা জানি p1 q1 প্লাস p2 q2। আর এবং এই ক্ষেত্রে মানে আমরা মূলত কি বের করতেছি, xv মানে কি, এটা হচ্ছে আমার কম্পেনসেটেড ডিমান্ড ফাংশন, তাই না, বা হিটশিয়ার ডিমান্ড ফাংশন। তো এই কম্পেনসেটেড ডিমান্ড ফাংশনের ক্ষেত্রে আমরা জানি ইউটিলিটিটা কনস্ট্যান্ট ধরা হয়, সুতরাং ইউটিলিটি কিন্তু আমার এখানে ওই যে বাজেট লাইনের মতো, হ্যাঁ, বা এক্সপেন্ডিচারের মতো যে আগে কনস্ট্যান্ট ছিল সেটা কিন্তু এখন আমার ইউটিলিটি হয়ে গেছে। তো ইউটিলিটি, কনস্ট্যান্ট ইউটিলিটি ইজ ইকুয়াল ফাংশন এটা। তো আমরা যদি ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম করি, ল্যাগ্রেঞ্জিয়ান আমরা জানি কম্পেনসেটেড ডিমান্ড ফাংশনের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জিয়ান আমরা এল দিয়ে প্রকাশ করি না, অন্য একটা কিছু একটা দিয়ে প্রকাশ করি, তো ভি দিয়ে আমরা লিখলাম সেটা। তো তাহলে ল্যাগ্রেঞ্জিয়ান ফর্ম করলাম আমরা এভাবে। তো তাহলে আমরা জানি ফার্স্ট অর্ডার কন্ডিশন অনুযায়ী ওকে কিউ ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে জিরো আসবে, কিউ টু সাপেক্ষে জিরো আসবে, এবং মিউর সাপেক্ষে করলেও জিরো আসবে। এটা আমরা পরে দেখাবো, এখানে দেখানো হয় না। যাই হোক, তো আহ, যদি আমরা কিউ ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটাকে, তাহলে আসে কি, এখানে পি ওয়ান থাকে, এখানে কিছু থাকে না, বিকজ এটা কনস্ট্যান্ট হিসেবে কাউন্ট হয়। এবং এখান থেকে কিউ ওয়ানটা আমার কি করতে হবে, আমার ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা যদি একটু খেয়াল করি, এটা তো একটা কনস্ট্যান্ট টার্ম, এই জায়গাতে এই ফাংশনটাকে আমরা যদি কিউ ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তার মানে কি, যে আমার ইউটিলিটির চেঞ্জটা কিরকম হচ্ছে কিউ ওয়ান এর চেঞ্জের সাপেক্ষে। তো সেটা না ইউ ওয়ান, সেটা আমরা আগে দেখে এসেছি যে সেটাকে আমরা ইউ ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি। তো তাহলে এইখানে এটাকে যদি ইউ ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু আসে কি ইউ ওয়ান, আর এর সাথে যেহেতু মিউ আমার মাল্টিপ্লাইড আকারে আছে, সেই কারণে এটা হবে মিউ ইউ ওয়ান। তো তাহলে এটাকে আমি সাজিয়ে এভাবে লিখতে পারি। দ্বিতীয়টার ক্ষেত্রেও এভাবে পি টু থাকে আর এটা জিরো হয়ে যায়, আর এখান থেকে মিউ ইন্টু ইউ টু। তো তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি। তো তারপরে আমরা এটাকে যদি 1/2 যদি বের করি, তাহলে জিনিসটা পাই কি p1/p2। আর আমার মিউ আর মিউ কাটাকাটি হয়ে u1/u2 থাকে। নেক্সট আমরা যেটা করতে পারি যে ইউটিলিটি কনস্ট্যান্ট যে ফাংশনটা, সেটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, সেটা যদি টোটাল ডেরিভেটিভটা বের করার ট্রাই করি। হ্যাঁ, ইউটিলিটির টোটাল চেঞ্জ কিসের সাপেক্ষে হতে পারে, হতে পারে ইউ ওয়ান এর জন্য চেঞ্জটা হচ্ছে, আরেকটা হতে পারে ইউ টুর জন্য হচ্ছে চেঞ্জটা হচ্ছে। কিউ ওয়ান এর সাপেক্ষে এবং কিউ টুর সাপেক্ষে জিনিসটা চেঞ্জ হচ্ছে। কিউ ওয়ান এর সাপেক্ষে চেঞ্জটা আমরা ইউ ওয়ান দিয়ে প্রকাশ করি, কিউ টুর সাপেক্ষে চেঞ্জটা ইউ টু দিয়ে প্রকাশ করি। তো এখন কথা যেটা, আমরা যে কম্পেনসেটেড ডিমান্ড ফাংশন করতেছি সেখানে ইউটিলিটি কনস্ট্যান্ট না। তো ইউটিলিটি কনস্ট্যান্ট থাকা মানে কি, ইউটিলিটির টোটাল চেঞ্জ তো অবশ্যই জিরো। তো সেই জিরোটাই আমরা লিখলাম।